السلام عليكم ورحمة الله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال النبي صلى الله عليه وسلم: أسعد الناس يوم القيامة أسعد الناس من شفاعة يوم القيامة من قال لا إله إلا الله بقلب سليم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, হামদসানা, তারিফ ও তৌসিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর বিনা খুঁটি খাম্বা দ্বারাই ঝুলন্ত রেখেছেন সপ্ত আকাশ এবং পায়ের নিচে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন 7 তবক জমিন। প্রতিদিন দিনের বেলায় সূর্যের থেকে আমরা রোশনি গ্রহণ করছি, আর রাতের বেলায় আরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে অন্ধকার দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন, নিস্তব্ধ করে দিয়েছেন আমাদের আরামের জন্য। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আমাদেরকে আজকে জুমার দিনে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, যিনি হলেন খাতিমুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত বনি আদমের সুপারিশকারী কিয়ামতের দিন, এবং তিনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে কিয়ামতের দিন সব থেকে প্রথমে কবর থেকে উত্থিত হবেন। তিনি হলেন সেই নবী, সেই রহমতের নবী যিনাকে দেওয়া হবে কাউসার। তিনি হলেন সেই নবী যিনাকে সম্মানিত করা হবে মাকামে মাহমুদ দিয়ে। সেই নবীর উপর, তার পরিবারের উপর, সাহাবীদের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, গত জুমাতে আলোচনা করেছিলাম সফর মাস সম্পর্কে, যে এই মাসকে কেন্দ্র করে মানুষেরা অনেক বেদাতি কাজ করে থাকে এবং এই মাসকে মানুষেরা কুলক্ষণ মনে করে, অশুভ মনে করে। আর সমাজে, মুসলিম সোসাইটিতে বা মানুষের মধ্যে কুলক্ষণ এবং সুলক্ষণ বা শুভ লক্ষণ এবং কুলক্ষণ এই বিষয়গুলো রয়েছে। তো হাদিস বা ইসলাম বা কোরআন, ইসলামের শিক্ষা হলো কোনো বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কুলক্ষণ বা কুলক্ষণের কারণ করে বানাননি। কোনো বিষয় এরকম নয় যেটা কুলক্ষণ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে লা আদওয়া ওয়ালা তিয়াওয়াতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা, যে কোনো সংক্রামক ব্যাধি, কোনো ব্যাধির মধ্যে শক্তি নেই যে সে অপরকে রোগান্বিত করে দিবে, ব্যাধিগ্রস্ত করে দিবে, বা কোনো শুভ লক্ষণ কুলক্ষণ এরকম কোনো বিষয় নেই।
আর সফর মাসের যে কুলক্ষণ মানুষের মাঝে বিরাজ রয়েছে, এরও কোনো কুলক্ষণ করার কোনো ক্ষমতা নাই। মূলত কোনো দিন, কোনো মাস, কোনো সপ্তাহ কুলক্ষণ নয়। আরবেরা সফর মাসকে কুলক্ষণের মাস মনে করতো এই জন্যই যে এই মাসে বৃষ্টি হতো না, হ্যাঁ, মাটি ফেটে যেত। তারা যে পশুপালের উপর নির্ভর করে জীবনযাপন করত, পানি না থাকার কারণে, মাঠে ঘাটে ঘাস লতা পাতা না থাকার কারণে তারা খুব অসুবিধায় ভুগত। আর এই মাস পার হয়ে যখন প্রথম মাস আসতো, বসন্ত মাসের প্রথম রবিউল আউয়াল মাস আসতো, এই মাসটা পার করে রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম মাস, তো এই জন্য সেই মাসটাকে তারা রবিউল আউয়াল বলেছে। আউয়াল মানে প্রথম, যে বসন্তের প্রথম মাস। তো যাই হোক, কোনো দিনকে কুলক্ষণ বা কোনো মাসকে কুলক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। কোনো সময়কে কুলক্ষণ মনে করে গালি দেওয়া যাবে না, বা কোনো সময়কে যদি বা টাইমকে যদি আমরা গালি দেই, যেই টাইমটা খুব খারাপ টাইম, তাহলে আসলে এই টাইমকে গালি দেওয়া হয় না, এটা আল্লাহকে গালি দেওয়া হয়। আর এটা কোরআনেও রয়েছে যে তোমরা জামানাকে, সময়কে গালি দিও না। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না, আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। তার কি গুণাবলী রয়েছে, তার কি ফাজাইল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার কি মুজিজা রয়েছে, তার কি খুসুসিয়াত রয়েছে, এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই একটা সূরা আমি পাঠ করেছি, যে সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুহা এই শব্দের অর্থ হলো যখন সূর্য উঠে যায় মাথার উপরে, পূর্বান্ধ যাকে বলা হয়, পূর্বান্ধের সময়, সূর্য ওঠার পর যে সময়টি আসে, সেই সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা, পূর্বান্ধের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যখন সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেননি এবং তোমার থেকে মুখ ফিরিয়ে নেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন তোমার থেকে তোমার রব মুখ ফিরিয়ে নেননি বা তোমাকে ছেড়ে দেননি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর এই যে দুনিয়াবী জীবন, এর থেকে শ্রেষ্ঠ জীবন হলো আখিরাতের জীবন। ওয়ালাল আখিরাতু, শেষের যে জীবন আসবে আখিরাতের জীবন, এটা শ্রেষ্ঠ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা বলতে এখানে এই দুনিয়ার জীবনকে বোঝানো হয়েছে, যে এই দুনিয়ার জীবন থেকে শ্রেষ্ঠ জীবন হলো আখিরাতের জীবন। যদি তুমি এই দুনিয়াতে কামিয়াব হয়ে যেতে পারো, সাকসেসফুল হয়ে যেতে পারো, আখিরাতমূলক কাজ করে যেতে পারো, এই জীবনকে যদি তুমি একটা পরীক্ষার জীবন ভাবো, এই জীবনকে, এই পৃথিবীকে, এই যে আকাশ দিয়ে এবং জমিন দিয়ে ঘিরা আছে এই ঘরটিকে তুমি যদি একটা এক্সামিনেশন হল মনে করো, একটা এক্সাম হল মনে করো, আর সেই মোতাবেক যদি জীবন যাপন করো, তাহলে এই জীবনের থেকে আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ। রাসূলকে সান্ত্বনা দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেবেন, এত অনুগ্রহ করবেন, এত কিছু আপনাকে দিবেন, তুমি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে। মন খারাপ করো না। এই যে মক্কার কাফিরেরা, ইহুদি নাসারারা, গোটা বিশ্বের লোকেরা তোমার কথা যে মানে না, তুমি যে আল্লাহর কথা বলো, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছ, আর লোকেরা যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটাতে তোমার যে মনে যে দুঃখ হচ্ছে, তুমি এই দুঃখে ভারাক্রান্ত হয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, দুনিয়ার কোন নবীকে, কোন আলিমকে, কোন দ্বীনের খেদমতকারীকে আমি দারোগা করে পাঠাইনি।
লাঠিচার্জ করে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতেই হবে, এই দায়িত্ব দিয়ে আমি কাউকে পাঠাইনি। তোমার দায়িত্ব হলো বলে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। বাল্লিগু বাল্লিগ মা ইউহা ইলাইক, তুমি শুধু পৌঁছিয়ে দাও যা কিছু তোমার উপর ওহী করা হয়েছে, বাস এতটুকু। আর এই চিন্তা চেতনা তাদের জন্য ভেবে চিন্তা করে তোমার মনকে ভারাক্রান্ত করো না, টেনশন করে তুমি নিজেকে ধ্বংসের দিকে পতিত করো না, তুমি খুশি হয়ে যাও। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আল্লাহ রাব্বুল আলামিন এটা কথা বলেছেন, মনে হচ্ছে তাদের জন্য চিন্তা করে টেনশন করে আপনি ধ্বংস হয়ে যাবেন। না, ধ্বংস হওয়ার কোনো কারণ নেই। আর আপনি সন্তুষ্ট হন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি লক্ষ্য করো, যখন তুমি অসহায় ছিলে, তোমার বাবা ছিল না, তুমি ইতিম ছিলে, ছোট্ট ছিলে, তোমার কোনো ঠিকানা ছিল না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অনুগ্রহ করে, তোমার উপর মেহেরবানি করে তোমাকে আমি আশ্রয়স্থল করে দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে আমি পেয়েছিলাম ইতিম অবস্থায়, তারপরে আমি আপনার আশ্রয়স্থল করে দিলাম, আপনার থাকার জায়গা করে দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তারপরে লক্ষ্য করুন, আপনি ছিলেন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। পথভ্রষ্ট তো ছিলেন না, কিন্তু আপনি সঠিক রাস্তা জানতেন না, সঠিক রাস্তা সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না। সঠিক রাস্তা কোনটা এ বিষয়ে আপনার কোনো ইলম ছিল না, জ্ঞান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়া করে, রহম করে, অনুগ্রহ করে আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছি। ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি অনভিহিতদের অন্তর্ভুক্ত ছিলেন, আমি আপনাকে সরল সঠিক রাস্তা দেখিয়েছি। ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা, তারপরে লক্ষ্য করুন, আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, মুহতাজ ছিলেন, আপনার ধন সম্পদ কোনো কিছু ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অনুগ্রহ করে আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, অসহায় ছিলেন, আপনাকে আমি ধনী করে দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব হে নবী আপনি ইতিমদেরকে ধমক দিবেন না, ইতিমদেরকে ধমক দিবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদের উপর কঠোর নির্মম ব্যবহার তাদের উপর করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর কোন সাইলকে, কোন ভিক্ষুককে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এই অনুগ্রহ, এই যে নিয়ামত, এই যে ফজল তিনি আতা করলেন, এই ফজল এবং অনুগ্রহের তুমি শুধু শুকরিয়া আদায় করো। আমার বন্ধুগণ, অন্য একটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি কি আপনার বক্ষকে, আপনার বুককে চিরে, আপনার বুককে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুককে, আপনার অন্তরকে আমি কি খুলে দেইনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য? আপনার অন্তরকে আমি খুলে দিয়েছি। আর আপনার পিঠের উপরে, আপনার কাঁধের উপরে দ্বীন ইসলামের দাওয়াতের যে ভার ছিল, এই ভারকে আমি কমিয়ে দিয়েছি। আর আপনার আপনার যে জিকির, আপনার মর্যাদা, আপনার সম্মানের কথা আমি আমার সঙ্গে করে দিয়েছি। যেখানে যেখানে আমার নাম নেওয়া হবে, সেখানে সেখানে আপনারও নাম নেওয়া হবে। অতএব কষ্ট যখন আসবে, কষ্টের পরে আবার সুখ আসবে। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে আবার সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে। কষ্টের পরে সুখ এবং স্বাচ্ছন্দ্য রাখা হয়েছে।
فإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। অতএব যখনই তুমি টাইম পাও, যখনই তুমি সময় পাও, তখনই তোমার প্রভুর প্রশংসা আদায় করো, তার ইবাদত করো, তার জিকিরে আজগারে তুমি মশগুল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ছোট্ট সূরাতে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, এই জন্য আপনি শুধু নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আপনার প্রভুর জন্য। যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। এই হলো তিনটি সূরা। এই তিনটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে রাসূল, তুমি যেই দিনের দাওয়াত দিচ্ছ আর মক্কার কাফেরেরা তোমার উপর যে অত্যাচার করছে, যে নির্মম এবং নির্যাতন তারা করছে তোমার উপর, তোমার সাহাবীদের উপর, ইসলামের রাস্তাকে তারা যে শর্ট করে দিয়েছে, তারা যে নেরো করে দিয়েছে, আর তুমি যে চিন্তিত হচ্ছ, চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে কত কিছু দিয়েছি এবং কাল কিয়ামতের দিনে আমি তোমাকে কাউসার দান করব। কাউসার জান্নাতের একটি নহর, জান্নাতের মধ্যে একটি নহর, যেই জান্নাতের নহর কাউসার থেকে যদি একবার মানুষেরা পানি পান করে, তাহলে কাল কিয়ামত মত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিচার হবে, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে চলে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আর পিপাসা লাগবে না, পিপাসিত হবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনি আর কি হবেন না, পিপাসিত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হস্ত, তার নিজের হাত দ্বারা, নিজের হাতে তার উম্মতিদেরকে পানি পান করাবেন। কোন উম্মতি হবে তারা? তারা কারা হবে? যারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাত মোবারক থেকে পানি পান করার সৌভাগ্য পাবে। তারা কারা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি সব সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হাদিসের ব্যাপারে কোনো কিছুর বিষয়ে প্রশ্ন করতেন। একদিন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনাকে যে হাউজে কাউসার দেওয়া হবে, হাউজে কাউসার যে দান করা হবে, কোন এইরকম নেক ব্যক্তি যে আপনার হাতে পানি পান করতে পারবে, ওরা কারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, আমি এটাই আশা করতাম যে এই বিষয়ে তুমি ছাড়া আর কেউ প্রশ্ন করতে পারে না, তুমি প্রশ্ন করবে এটা আমি জানতাম। তো শুনো, আসাদুন নাসি বিশিফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে লোকেরা আমার শিফাত পাবে, আমার শিফাত পেয়ে ধন্য হবে এবং হাউজে কাউসার পান করতে পারবে, সেই সমস্ত লোকেরা হবে তারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বা যারা খালিস অন্তরে, মিন কালবিন সালিমিন, খালিস অন্তরে নিয়তকে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেবে, এই স্লোগান দেবে, তারাই কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে আর হাউজে কাউসারের পানি আমার হাতে পান করতে পারবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমি মরে যাওয়ার পর, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমি যা তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছি, এই দিক নির্দেশনার বাইরে যদি তোমরা কোনো কাজ করে থাকো, কোনো গুমরাহির কাজ করে থাকো, কোনো বিদআত কাজ করে থাকো, শুনে নাও, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে বা যারা আমার উপর এইরকম কোনো মিথ্যা ছাপিয়ে দেবে যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তাহলে নিশ্চয় সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। আমার বন্ধুগণ, হাউজে কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। বলা হয়েছে হাউজে কাউসারের যে বারতান, যেই বারতান দিয়ে পানি পান করা হবে, এত অসংখ্য হবে, আসমানের যে তারকারাজি, এইরকম তারকারাজি সমতুল্য হাউজে কাউসারের বারতান থাকবে, পানি পান করার জন্য পেয়ালা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা দিবেন, পান করাবেন, কিছু উম্মতেরা আসবে, তারাও পানি পান করার জন্য আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন, তাদেরকে চিনতে পারবেন, এগুলো আমার উম্মত, তারা আসবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে।
ফেরেশতারা তাদেরকে বাধা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দাও। ফেরেশতাগণ বলবেন, না না না, আপনি জানতেন না বা আপনি জানেন না, আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই সমস্ত উম্মতেরা আপনার দিনের মধ্যে তারা বাড়িয়ে কিছু করেছে, তারা বিদআতি করেছে, বিদআতের কাজ করেছে, গুমরাহির কাজ করেছে, যার আদেশ আপনি দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব রেগে যাবেন এবং বলবেন যে দূর হও, দূর হও, আমার কাছ থেকে দূর হও, তোমাদের জন্য হাউজে কাউসার নয়। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি জিনিস দিয়েছেন, দুইটি ফর্মুলা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। ও আমার উম্মতেরা শুনো, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য কোনো ধনভাণ্ডার, কোনো রাজপ্রাসাদ আমি ছেড়ে যাচ্ছি না, কোনো কিছুই আমি ছেড়ে যাচ্ছি না, দুইটা মাত্র জিনিস ছেড়ে যাচ্ছে। শোনো, এই দুইটি বিষয়ের উপর যদি তোমরা চলো, এই দুইটি জিনিসকে যদি ফলো করে চলো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ গোমরাহ করতে পারবে না, সঠিক পথ থেকে তোমাদেরকে কেউ সরিয়ে রাখতে পারবে না। লান তাদিল্লু মা, কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটোকে নিজের দাঁত দিয়ে কামড়িয়ে ধরে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিতাব ও সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে মজবুতির সঙ্গে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কিতাবকে, আমার সুন্নাতকে কঠোরভাবে মজবুতির সঙ্গে ধারণ করো, তোমরা তাহলে দলে উপদলে বিভক্ত তোমাদেরকে কেউ করতে পারবে না। এই ফাররাকা ইউফাররিকু এর মানে হলো, যদি তোমরা বিভক্ত হও, নিজের মধ্যে ঝগড়া বিবাদ যদি তোমরা নিয়ে আসো, ইখতিলাফ যদি নিয়ে আসো, তাহলে তোমরা টুকরো টুকরো দলে বিভক্ত হয়ে যাবে, টুকরো টুকরো দলে বিভক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজাত এবং তার খুসুসিয়াত, তার ফাজাইলের কথা আমি বলতে চাচ্ছিলাম। রাসূল তো সেই রাসূল, যেই রাসূলের ব্যাপারে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সেই রাসূল, যেই রাসূলকে গোটা বিশ্ববাসীর জন্য, জিন এবং ইনসানের জন্য, মানব এবং জিনের জন্য, গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। ও আমার উম্মতেরা শুনে নাও, আমি সেই রাসূল, যেই রাসূলকে পাঠিয়ে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, রহমত করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহর বিশাল বড় একটা ফজল, অনুগ্রহ, যে আল্লাহ তার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যাকে প্রেরণ করে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে রাসূল তোমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ। রাসূল, যখন এই রাসূলের কথা বলা হয়েছে কোরআনে, সেই জায়গাতেই বলা হয়েছে রাসূল তোমাদের মধ্য থেকেই একজন মানুষ, তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য হলো কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য হলো কি? আমার উপর ওহী আছে, সেই ওহীতে কি আছে? যে তোমাদের মাবুদ এবং আমার মাবুদ এক আল্লাহ, সেই আল্লাহর ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করবেন, মৃত্যু শয্যায় পতিত, এখনই তার মৃত্যু হবে। তার সমস্ত ছেলেদেরকে ডাকলেন, ও আমার বৎসরা, ও আমার ছেলেরা, ও আমার সোনার টুকরা ছেলেরা, কাছে আসো, কাছে বসো। শেষ ওসিয়ত তোমাদেরকে করে যায়, শেষ কথা তোমাদেরকে বলে যায়। আমি আল্লাহর একজন বিশেষ একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার মৃত্যু শয্যায় শেষ নসিহত তোমাদেরকে করতে চাই। ও আমার ছেলেরা বলো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি,
আমি মরে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে, কার ইবাদত করবে, কার গোলামি করবে, কার দাসত্ব করবে? তার ছেলেরা বলল, হে আমার বাবা, আপনাকে আমরা যেই দিনের উপর পেয়েছি, যেই পথের উপর পেয়েছি, সেই দিনের আমরা অনুসরণ করব, সেই রবকে আমরা ইলাহ বলে মানব, সেই প্রভুর ইবাদত করব, তার দাসত্ব করব। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের মতোই একজন মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, আমি পৃথিবীতে কোনো এরকম কোনো নবী পাঠাইনি যেই নবী বাজার ঘাট করে না, বাজারে যায় না, খাওয়া খায় না, চলাফেরা করে না। মানুষ বাজার ঘাট করবে, খাওয়া খাবে, পান করবে, চলাফেরা করবে, লেনদেন করবে, সবকিছু করবে। পার্থক্যটা কি? আমরা হলাম সাধারণ মানুষ, তিনি হলেন মহান মানুষ, কারণ তার উপর ওহী আছে। আল্লাহর ওহী তার উপর অবতীর্ণ হয়, তাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি নূরের তৈরি নয়, তিনি আমাদের মতোই মানুষ। আল্লাহ এই কথাটি বারবার বলেছেন কোরআনে, যে তিনি যদি ফেরেশতাদের মধ্যে হতেন তাহলে তোমাদের প্রবলেম তিনি বুঝতে পারতেন না। যদি অন্য কোনো মাখলুক হতেন তোমাদের প্রবলেম বুঝতে পারতো না। রাসূল তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের মতোই একজন মানুষ। আমিনার গর্ভে তার জন্ম হয়েছে, আব্দুল্লাহর ছেলে সে, কোনো পার্থক্য নাই, নূরে তৈরি নয়। قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে চলে এসেছে নূর আর একটি কিতাব। তাহলে এখানে তো নূর বলা হলো আল্লাহর নবীকে। নূর মানে এই অর্থের অপেক্ষা করে, নূর আলো বলতে এখানে নবীকে, নবীর জ্ঞানকে, তার ওহীর জ্ঞানকে এখানে নূর বলা হয়েছে। নূর মানে তিনি নূরের সৃষ্টি নয়। আবার কোথা কোথা কিতাবকে নূর বলা হয়েছে। তাহলে কিতাব কি নূরের তৈরি? কোরআনটা কি নূরের তৈরি? না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের হলেন শেষ নবী, খাতিমুন নবিয়্যিন। তার অনেক খুশুসিয়াত, তার মধ্যে হলো কি দয়া করা, তার মধ্যে দয়া, ভালোবাসা, মানুষদেরকে মাফ করে দেওয়া, সততা, ন্যায়পরায়ণতা, উত্তম চরিত্র, সব কিছুকে আল্লাহ নিশাবার করে দিয়েছিলেন বিশ্ব নবীর উপর। আমাদের মতো যদি মানুষ হতো, আর আমাদের মতো যদি সেই সময়ের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতেন, তাহলে দিন মনে হয় সেখানেই ডুবে যেত। রাসূলের ইন্তেকালের পর মক্কাতেই দিন থেকে যেত, মদিনাতেই দিন থেকে যেত, প্রসার হতো না যদি আমাদের মতো হতো। কি বলেন? আজ চরিত্রের, সমাজে চরিত্রের, আখলাকের, দিয়ানাতদারিতার, ইনসাফের এতই ঘাটতি যা মুসলমান কোনোদিন কল্পনা করতে পারে না। মুসলমানদের জন্য এই শিক্ষা দেওয়া হয়নি। মুসলমানেরা তো উত্তম চরিত্র দিয়ে এই দিনকে ফেলিয়েছে, মানুষদেরকে মাফ করে দিয়ে, মানুষদেরকে নির্যাতন থেকে বের করে, মানুষদেরকে অন্যায় অবিচার থেকে বের করে ইনসাফ দিয়েছে, নেই তাদের প্রতি ন্যায় করেছে। এই উত্তম চরিত্র এবং আখলাক দিয়ে ইসলাম গোটা বিশ্বে আজ ইসলাম ফেলে গেছে। কিন্তু আজ যদি মুসলমানদেরকে আমরা দেখি, তো একজন কবি ঠিক বলেছেন যে এও মুসলমান হয়, এরাই তারা সেই মুসলমান জিসে দেখ কার শর্মায়ে ইহুদ, ইহুদিরা যাদেরকে দেখে তারাই লজ্জা পায়। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের তার সিরাতকে নিয়ে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে। বাকি তার বিষয়ে অনেক কিছু আলোচনা করব, কারণ রবিউল আউয়াল মাস আসতেছে, ঈদে মিলাদুন নবী যে বিদআত, সেই দিকে আমরা যাব। তো সেই দিকে যাবার আগে রাসূলুল্লাহ সাল্লামের আখলাক নিয়ে, তার মুজিজা নিয়ে, তার খুশুসিয়াত নিয়ে, তার ফাজাইল নিয়ে, তার মানাকিব নিয়ে, তার শামাইল নিয়ে, সব কিছু নিয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং সেই মোতাবিক চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তুমি সাত্তার গাফফার, তুমি মাফ করতে ভালোবাসো, আর আমরা গুনাহ করতেই শুধু ভালোবাসি। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফুরুর রহিম এই গুণবলীর দিকে তাকিয়ে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। সকলে বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করার একমাত্র মালিক তুমি। যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ততায় ভুগছে তাদেরকে তুমি ঋণ মুক্ত করো।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে প্রথম যে ওহী ইকরা, পড়ো, এই জ্ঞান, এই পড়া, এই শিক্ষাকে হাসিল করার আসল যে জ্ঞান, ওহীর জ্ঞান, পৃথিবীর আসল জ্ঞান হলো ওহীর জ্ঞান। একমাত্র জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মানুষ সফলতা পাবে, একমাত্র ওহীর জ্ঞান, সেটা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু জ্ঞান মানুষ অর্জন করে সেটা হলো বাড়তি জ্ঞান। আর একমাত্র জ্ঞান, যে জ্ঞান সফলতা নিয়ে আসতে পারে, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের যে তালিম, যে শিক্ষা, সেই জ্ঞান। আর সেই জ্ঞান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত মানুষকে হাসিল করতে হবে। সমস্ত মানুষের উপর ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, ঈমান আনা আপনার উপর ফরজ। ঈমান আনতে বলা হয়েছে আগে জ্ঞান অর্জন করে। তুমি যার উপর ঈমান আনছো তার ব্যাপারে আগে জানো, তারপরে তার উপর ঈমান নিয়ে আসো। এই ঈমান তোমাকে কি দিবে? তোমাকে সফলতা দিবে। ঈমান তোমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। তোমার এখনো জ্ঞান, আল্লাহর বিষয়ে তোমার জ্ঞান সেই হিসাবে নেই যে হিসাবে হওয়ার দরকার। যার জন্য তুমি ঘুষ খাও, যার জন্য তুমি মানুষকে হত্যা করো, যার জন্য তুমি মিথ্যা কথা বলো, যার জন্য তুমি অপবাদ দাও, যার জন্য তুমি আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করো, অনেক কিছু করো, তোমার সেই বিষয়ে জ্ঞান নেই। সেই জ্ঞান আগে তুমি হাসিল করো। আর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বারাকাল্লাহ।